ঠিক আছে, পাবনা মানসিক হাসপাতাল বহির্বিভাগ, এখানে টিকিট বিক্রি হয় এবং এখান থেকেই ভর্তির যত সব সরঞ্জাম এখান থেকেই করা হয়। এটা হচ্ছে নোটিশ বোর্ড, এখানে দিয়ে আছে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাগে। সাধারণ বেড ভর্তির টিকিট মূল্য 15 টাকা, রোগী কল্যাণ তহবিল 200 টাকা, মসজিদ উন্নয়ন তহবিল 100 টাকা, জামানতের টাকা ছুটির সময় ফেরত দেওয়া হবে। জেলার উপর নির্ভর করে 1200 থেকে 6800 টাকা পর্যন্ত। পেইং টিকিটের সরকারি নির্ধারিত হারে উপরে উল্লেখিত টাকার পর অতিরিক্ত প্রতিদিন 325 টাকা করে নেওয়া হয়। 1 মাসের টাকা 9750 একেবারে নেওয়া হয়। এই টাকা ব্যতীত কোনো টাকা রোগী ভর্তির সময় নেওয়া হয় না। কোনো দালালকে রোগী ভর্তির জন্য টাকা দেবেন না। রোগী ভর্তির কারণে করেন, ডাক্তাররা তার দালালের কথায় রোগী ভর্তি করেন না। কিন্তু এখানে যেটা লেখা এটার টোটালি উল্টো চিত্রই দেখা যায়। এখানে দেখা যায় যে দালালদের প্রচারণাই বেশি আর কি, প্ররোচনাই বেশি। দালালদের মাধ্যমে ছাড়া ভর্তি করা খুব টাফ হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে যে এখানে সবকিছুই ভালো আছে, কিন্তু একটা জিনিস কি, একটা দাবিটা হচ্ছে যে এটা 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, সকাল 8টা থেকে সকাল 12টা পর্যন্ত খোলা থাকে, যেটা মানুষের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। যেমন আজকে রওনা দিয়েছে হচ্ছে আজকে মেবি কত 29 জানুয়ারি 2024 29 জানুয়ারি। আজকে রওনা দিয়েছি রাত 2টার সময়, এখানে এসে পৌঁছেছি 5টায়। শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে এখানে বসে থাকা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। আর দ্বিতীয়ত এখানে 8টা থেকে 12টা না করে যারা দূর দূরান্ত থেকে আসে, আমার মতে 8টা থেকে 12টা না করে সময়টা যদি হচ্ছে আপনাদের 12টা থেকে 4টা পর্যন্ত যদি করে, 8টা থেকে যদি 4টা পর্যন্ত করা হয়, তাহলে দেখা যাচ্ছে অনেক রোগী এখানে সকালবেলা রওনা দিয়ে 3টা কিংবা 2টার ভিতরে আসতে পারে। কিন্তু এখানে 12টার পরে, সকাল 12টার পরে সবকিছুই বন্ধ। তো এটা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো যারা আমার সাথে একমত তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে। একটা অ্যাম্বুলেন্স ঢুকলো মাত্র, এখানে হচ্ছে মনে হয় সম্ভবত মানসিক রোগী। আসলে এখন খুব কম হচ্ছে, একটু পরে বোঝা যাবে মানসিক রোগীর সংখ্যা কত। আর এখানে ভর্তি হতে গেলে আপনার ভর্তি ফি, আমি তো চার্টে দেখাইলাম কত কি লাগে, প্রত্যেকে এইটা জুম করে দেখে নিতে পারেন। আর এখানে সরকারিভাবে ভর্তি করতে গেলে হচ্ছে আপনার 9750 টাকা একবারে নেওয়া হয়, এটা ফেরতযোগ্য, হ্যাঁ। আর এমনি বেসরকারিভাবে ভর্তি করতে গেলে সেখানে 11,350 সামথিং লাগে, এটা প্রতি মাসে দিতে হয়। প্রতি মাসে 11,350 করে দিতে হয় আর কি। এরিয়াটা অনেক বড়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা একমত কমেন্ট করে জানাবেন।